ফুলকি, ফুলকি, আরে আমরা তোমাকে রিসেপশনে সেই কখন থেকে খুঁজছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? বৌদি, চল। রোহিত শালিনীকে বাড়ি নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি ঠিক হচ্ছে তুমি বলো? ভাই আসলে খুব অপরাধ বোধে ভুগছে। তার উপর শালিনী ওর হাত ধরে বলেছে যে ওর সঙ্গে যেতে চায়। এই অবস্থায় ভাই তো নিজেকে সামলাতে পারছে না, বল, সেটাই তো স্বাভাবিক। আমি তোর কথাটা বলেছি। আর ফুলকির ওর ভেতরে ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটার কি হবে? আরে ওদের সম্পর্কটা তো এখন আগের মতো নেই, ওরা তো পুরো দোস্তুর স্বামী স্ত্রী। আর এখানে তো ফুলকির একটা রাইট আছে, অধিকার আছে। তমাল দাদা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না গো। স্যার যদি এতে খুশি থাকে, স্যারের মন যদি এতে ভালো থাকে, আমি তাতে খুশি। আমি আর আলাদা করে কি চাইবো বলো তো? আমি তো স্যারের সঙ্গেই থাকবো। আসলে আসলে কি বলতো, স্যার তো একসময় শালিনী ম্যাডামকে খুব ভালোবাসতো। ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে নিজেকে কি করে সামলাবে বলতো? কত বুঝতারের মতো কথা বলছে আমাদের ফুলকি। তাহলে মা কালীর ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছিলে কেন? নিজেকে কত বোঝাচ্ছি জানো, তাও চোখের জল থামছে না। আমি আমি জানি এগুলো সব মা কালীর দুষ্টুমি। নিজেই ফুলকি দাসের মাথায় এত বড় বড় কথা ঢোকায়, আবার কষ্টও দেয়। এগুলো অন্যায় নয় বলো তো? দেখলে তো অত সোজা নাকি সহ্য করা? জানি না বাবা কি হচ্ছে। ফুলকি, দুদিকটাই তো বুঝতে পারছি রে পারো, কিন্তু কোন দিকে যাব সেটা না ঠিক করতে পারছি না। একটা নতুন যুদ্ধ শুরু হলো। চল দেখি ফুলকিটাকে, আয়। ডক্টর শালিনীর জন্য এক্স্যাক্টলি কি কি নিয়ম মানতে হবে? দেখুন, তেমন কিছু নয়, দেখবেন যাতে মানসিক কোনো রকম চাপ সৃষ্টি না হয়। হ্যাঁ, আর সেরকম কিছু নয়, একটু পরিবারের সাথে যদি থাকে তাহলে ভয়টা কমবে। খুব ভালো কথা, আপনাকে তো মানে ভরসা করতে শুরু করেছে, সেই জন্য আপনাকেই অ্যাকচুয়ালি ইউনো। ওই তো রোহিত রায় চৌধুরী। স্যার, আমাদের কাছে খবর আছে শালিনী মিত্রকে খুঁজে পাওয়া গেছে। শুনলাম শালিনী মিত্র নাকি অসুস্থ, মানসিক শক পেয়েছেন, ভারসাম্য হারিয়েছেন। এটা কি সত্যি? আপনি চুপ করে আছেন কেন? জবাব দিচ্ছেন না কেন? কি কারণে শক পেয়েছেন উনি? আপনি কি শালিনী মিত্র ডক্টর? সরি, মানে এই মুহূর্তে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া যাবে না। শুনুন, শালিনীকে নিয়ে মিডিয়ার সামনে আমরা কোনো কথা বলতে বাধ্য নেই, বুঝতে পেরেছেন? আপনারা দয়া করে আসুন এখান থেকে। এই কথা কেন বলছেন? জনগণের তো জানার অধিকার আছে শালিনী মিত্রের মতন একজন বক্সার যিনি ভারতের জন্য সম্মান এনেছেন, তার কি অবস্থা। মিস্টার রায়চৌধুরী, শালিনী মিত্রের মানসিক শকের কারণ কি আপনি? আমরা কিন্তু অনেক রকমের খবর পাচ্ছি আপনি নাকি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি। এটা কি সত্যি? সব কি বলছেনটা কি আপনারা? স্যার, আমাদের কাছে কিন্তু সূত্র মারফত খবর আছে, তাই আমরা খবরের সত্যতা যাচাই করতে এসেছি। মানসিক শকের কি কারণ? এর আসার পরে নতুন করে সবটা শুরু করবো। হ্যাঁ, নো কমেন্টস। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, এই বিষয়ে কোনো কথা বলতে আমি রাজি নই। দয়া করে বিরক্ত করবেন না, সামনে আমার মেন্টাল স্টেটে নেই আমরা। স্যার, এভাবে আপনি যেতে পারেন না। দি ভাই, বাড়িতে তো আমি এদের সবাইকে সামলে নিয়েছিলাম, তুমি এখন জামাইবাবুকে ডেকে আনো এদের সঙ্গে কথা বলার জন্য।
আমি যদি ওখানে যাই তাহলে ওরা আমাকে আরো প্রশ্ন করবে, কে আমি, স্যার শালিনী ম্যাডামকে ঠকিয়েছেন কিনা, সব একে একে উঠে আসবে। আর শালিনী ম্যাডামও এক্ষুনি আসবেন, এক্ষুনি একটা হুলুস্থুলু কাণ্ড হবে, ম্যাডাম হয়তো ভয় পেয়ে যাবেন। আমি রুদ্রদাকে ডেকে আনছি। এই রোহিত, সরে আস, সরে আস। সরে আস, আমি হ্যান্ডেল করছি ওনাদের। আপনারা কি করছেন? উত্তর পাবেন সব, আমরা তো পালিয়ে যাচ্ছি না। বেশি দেখ একটু প্লিজ, দেখো। তুই কেন এদিকে? দেখুন, আমরা এই সময় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই সকলের প্রশ্নের উত্তর আমরা এখন দিতে পারছি না, কিন্তু আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি নিজে দেবো। আপাতত আপনারা আপনার সাথে আসুন, আসুন প্লিজ। চলে গেছে তো, দেখে নিচ্ছি, আমরা রয়েছি তো, এদিকটা সামলে নিচ্ছি তো। শালিনী আসছে তো, এদিকটা দেখ, ওদিকটা আমরা সামলাচ্ছি তো। একটা ছবি যদি ওরা তোলে শালিনী, সাংঘাতিক কাণ্ড, তুই বুঝতে পারছিস না, ওকে বোঝা। আর তুই ওকে ছেড়ে যাস না, তুই এদিকটা থাক, আমি এদিকটা দেখছি, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর কিছু হবে না, ঠিক আছে? ওই ডক্টর দত্ত আসছেন শালিনীর সাথে, কোনো অসুবিধা হলে ওনাকে বলবে, আমার কথা বলা আছে, ঠিক আছে? ঠিক আছে। কিচ্ছু হবে না, আমি দেখে দিচ্ছি ওদিকটা। দাঁড়াও, বন্ধু কোথায় আমার? আমার বন্ধু ওই তো তোমার বন্ধু ওয়েট করছে। মিস্টার রায়চৌধুরী, এসো। বন্ধু, ডক্টর, শালিনীকে খুব তাড়াতাড়ি আমাদের গাড়িতে তুলতে হবে। আমরা এখন এগোই, আপনাকে পরে ফোন করছি। ওকে, শোনো, গাড়িটা ওইদিকে রাখা আছে, ওদিকে নিয়ে যাও, আমরা আসছি এক্ষুনি। বন্ধু, আসছি, এক্ষুনি আসছি। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমি শালিনীকে গাড়িতে তুলছি, তোমরা পোলট্রিকে নিয়ে এসো, ঠিক আছে? তমাল, তুই এই দিকটা দেখে নে, কেউ যেন না আসে এখানে, ঠিক আছে? আর তোরা বাকিরা রুদ্র সঙ্গে ওর গাড়িতে চলে যা, ঠিক আছে? আমাদের হ্যাঁ। থ্যাংক ইউ। শালিনী, গাড়িতে ওঠো, বাড়ি যাবো তো আমরা। ফুলকি, বসো, এসো। আমি সামনে বসবো, আমি এখানে বসবো। বন্ধু গাড়ি চালাবে, হুশ করে ঘুরতে যাব অনেক দূরে, আর আমি এখানে বসবো, আমি প্রচুর মজা করব। ও কেন এখানে বসছে? আমার ভয় লাগে তো ওকে। ফুলকি, চলো আমরা পেছনে বসবো। হ্যাঁ দিদি, শালিনী ম্যাডামই সামনে বসুক। দি ভাই, চলো আমরা উঠি। আমি রুদ্রের সঙ্গে আসি, কেমন? তোরা বেশিক্ষণ সময় লাগাস না, তাড়াতাড়ি আয়। শালিনী, দিদি, আমরা বেরোই। হ্যাঁ, তোরা বেরিয়ে পড় তাহলে। আয়, দুঃখ। না, এই তো এখনই আমরা যাব। কি মজা! আমরা এখন বেরিয়ে যাব, বন্ধু গাড়ি চালাবে। এই দেখ।
মা কালী, শক্তি দাও। বেশ বুঝতে পারছি একটা নতুন লড়াই শুরু হলো আমার। আমি যেন এই লড়াইতে হেরে না যাই। বাড়ি গিয়ে ফুলকির সঙ্গে আলাদাভাবে কথা বলতেই হবে। ওর মনের মধ্যে ঝড় বইছে, আমি বেশ বুঝতে পারছি। আন্টি, অংশু বলো। আন্টি, শালিনী মিত্রের খোঁজ পাওয়া গেছে। রোহিত আমাকে লাস্ট ফোন করে বললো যে ও শালিনীকে কালীতলার দিকে যেতে দেখেছে। আমি তো চারিদিকে থানা ইনফর্ম করে চতুর্দিক ঘুরছি। হে বাবা, তোমাকে কেউ জানায়নি না? ইস, আসলে তাড়াহুড়োর মধ্যে না সবাই ওই হলদিয়ায় চলে গেল, হলদিয়ার হাসপাতালে। শালিনী নাকি ওই হাসপাতালেই ভর্তি আছে। আমি তো অনেকক্ষণ ধরে ফোন করছি, কেউ ধরছেও না। এখনই এসে পড়বে, তুমি বসো না। আন্টি, আপনি নিউজ দেখেননি না? এক সেকেন্ড। এসব কি দেখাচ্ছে ওরা? শালিনীর কি হয়েছে? আন্টি, সত্যি মিথ্যে জানার জন্য আমি রোহিতকে ফুলকিকে ফোন করেছিলাম, কেউই ফোন ধরলো না। আরে আমরা আবার যাব তো। সামনে দেখো, পড়ে যাবে তো। ওই তো ওরা এসে গেছে। কি শালিনী? এটা কারা? আমি এটা কোথায় চলে এসেছি? কি কি অবস্থা হয়েছে শালিনীর? রুদ্র কোথায়? লাবু, তমাল এরা কোথায়? মা মা সবাই আসছে, কিছুক্ষণেই পৌঁছে যাবে। আসলে আমরা হলদিয়ার একটা হাসপাতালে গিয়ে শালিনীকে এই অবস্থায় দেখি। ডক্টর বলেছেন ও একটা মানসিক শক পেয়েছে। হ্যাঁ, মানে ও সব কিছুতে খুব ভয় পাচ্ছে। পূর্ণ বয়স্কদের মতো কথাবার্তা বলতে পারছে না। আরে কি রে, তুই এখনো শালিনীকে এখানে দাঁড় করে রেখেছিস? ঘরে নিয়ে আসনি কেন? ঘর মানে? মা, ম্যাডাম শুধু স্যারকে বিশ্বাস করতে পারছেন, তাই স্যারের সঙ্গে থাকতে চাইছেন। আসলে হাসপাতালে থাকতে চাইনি বলে স্যার, মানে আমরা তাই জন্য ম্যাডামকে বাড়িতে নিয়ে এলাম। মেজমা, ডাক্তারও এটাই বলেছে যে ও যদি সবার মধ্যে থাকে তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই জন্যই সবাই মিলে এই ডিসিশনটা নিয়েছে। ও কি কাণ্ড! কি শখ পেয়েছে মেয়েটা। রুদ্র, আমি তোকে চিনতেই পারছি না। বসাও ওকে, নিয়ে গিয়ে বসাও। পারমিতা, ঘরটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, তোমরা বরং ঘরটা ঠিক করো, আর তুই ওকে দাঁড় করিয়ে থাকিস না। যা, ওকে নিয়ে গিয়ে বসা যা। এসো, বসবে, এসো। আমি ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম, একটু আয়না রে। রুদ্র, হ্যাঁ মা। এদিকে এসো। হ্যাঁ মা। কি হলো বলো তো? ওর বন্যায় ভেসে গিয়ে আবার মাথায় চোট টোট পেলো নাকি? এরকম অবস্থা হলো কি করে? জানি না মা, বলতে পারবো না। ডাক্তারবাবু তো বললেন যে মাথায় কোনো চোট টোট লাগেনি। পুরনো কোনো আঘাত আর এই বন্যার শখ দুটো একসাথে মিলে ওই মানসিক ভারসাম্যটা একটু নষ্ট হয়ে গেছে। অনেক টার্ম বলছিলেন ডাক্তারি ভাষা, আমি তো অত শত বুঝি না। তবে এইটুকু বললেন যে বাড়িতে নিয়ে এসে যদি যত্নের মধ্যে থাকে নিজেদের লোকেদের মধ্যে, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। ওই জন্য তো রোহিত নিয়ে চলে এলো। আরে, শালিনীকে কলকাতার কোনো বড় জায়গায় নিয়ে যাওয়া যেত না?
তুই রোহিতকে বললি না কেন বলতো? এই চিকিৎসা কি বাড়িতে হয়? উফ, সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কেউ আমাকে ফোনও করলি না। মেজো জেঠি, আসলে হুট করে সিদ্ধান্তটা নিতে হলো রোহিতকে। আমরা বলেছিলাম, কিন্তু ওই আন্টি, এই ধরনের কেসে কিন্তু চিকিৎসা অনেকদিন ধরেই চলে। আমিও তো সেটাই বলছি, চিকিৎসা তো এই বাড়িতে হবে না। শালিনীর এই অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু রোহিতেরও তো এখন বিয়ে হয়ে গেছে, তাই না? সেই কথাটাও তো সকলকে মাথায় রাখতে হবে। ওর তো কাণ্ডজ্ঞানটা বরাবরই কম। কি করা যাবে এখন? দেখ, শালিনীর একটা কোনো ব্যবস্থা করতেই হবে। এই মুহূর্তে তো এখন কোনো কথাও বলা যাবে না। তোর কিন্তু আমাকে জানিয়ে হাসপাতালেই শালিনীর এই বাড়িতে আসাটা আটকানো উচিত ছিল। কি করে সবাইকে বোঝাবো স্যার যে পরিমাণ অপরাধবোধে ভুগছে, তাতে করে শালিনী ম্যাডামকে হাসপাতালে ফেলে আসা সম্ভব হতো না। স্যার নিজের কাছে নিজে অপরাধী হয়ে যেতেন। শালিনীর ঘরটা গুছিয়ে দিয়েছি। ও আচ্ছা, তাহলে এই ঈশিতা, তুমি একটা কাজ করো, তুমি একটু ওদের সঙ্গে যাও, বুঝতে পেরেছো? আমি রিকিকে বলেছি, রিকিও আসছে, রিকি একটু সঙ্গে থাকুক। লাবু, তুমি একটু সঙ্গে থেকো। সমস্তটা না রোহিতের একার ঘাড়ে ফেলে দিও না, কেমন? চলো, তোমার ঘরে চলো। আমার ঘর আছে এখানে। আমার ঘর আছে তো, চলো দেখবে, চলো। শালিনী দি, ওই তো রিকি এসে গেছে। রিকি, চলো ভেতরে যাই, শালিনীকে ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে। শালিনী, আমাদের সাথে যাবে তো? বন্ধু আচ্ছা, আমি আছি তো, আছি, কোনো ভয় নেই। বন্ধু আসবে, এসো এসো। সাবধানে আসছি। করে নাও। গুড গার্ল, এসো। আসছে, তুমি আমার সাথে চলো। মা কালী, আমার যেন একটু খারাপ না লাগে ম্যাডাম এখানে এসেছেন বলে। ফুলকি দাসের মনটা অনেক বড় করে দাও, অনেক বড়। এসো শালিনী, ভেতরে এসো। ও মা, কি সুন্দর ঘর। আমি এখানে থাকবো? বন্ধু, আমি এখানে থাকবো? হ্যাঁ, এখানেই থাকবে। শালিনী, এদিকে এসো। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তোমার কিছু মনে পড়ছে? এটা তোমার বন্ধুর বাড়ি। তোমার কিছু মনে পড়ছে? তুমি আগে এখানেই থাকতে। আমি এখানে থাকতাম? হ্যাঁ, সত্যি? আমার তো কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না কেন? ঠিক আছে, এখন আর চাপ দিয়ে কিছু মনে করতে হবে না। তুমি রিল্যাক্স করো, আরাম করো। যখন তোমাকে খেতে টাকা হবে, বাইরে ডাইনিং টেবিলে চলে আসবে। কোথায়? বাইরে ডাইনিং টেবিলে। ওই যে বাইরে একটা বড় টেবিল দেখলে না, ওখানে। শোন না ভাই, ওর অসুবিধা না হয় আমরা এখানেই খাবারটা ওকে খাইয়ে দিই। না দিদি, ডক্টর বলেছে ও যত সবার মধ্যে থাকবে ততই স্বচ্ছন্দ হবে। ওর ভয়টা কাটানো দরকার। ঠিক আছে, সবাই একসঙ্গে খাবে, হই হই করবে।
তুমি তুমি থাকবে তো বন্ধু? থাকবো তো, থাকবো তো, সবাই থাকবে। দেখো না আরো কতজন আছে। এই তো হলো ঈশিতা, ও রিকি, লাবুদি। ওকে কি ব্যাপার ফুলকি, কি প্রবলেম হচ্ছে? তুই বুঝতে পারছো না? এই তো হসপিটালে দেখে এলে, তোমাকে আশেপাশে শালিনী সহ্য করতে পারছে না, ওর প্রবলেম হচ্ছে, ভয় পাচ্ছে। এইটুকু বুঝতে পারছো না? রোহিত দা, এইভাবে তো শালিনীদের ওপর প্রেশারটা পড়ছে। ফুলকি চল আমরা এখান থেকে যাই। শালিনীকে দেখার জন্য তো অনেকেই এখানে আছে, চল। ভয় পেলে তো চলবে না শালিনী। আচ্ছা তাকাও, ভয়টা তো কাটাতে হবে। ও ফুলকি, ও তোমার বন্ধু, ও কোনো ক্ষতি করবে না তোমার, কোনো ভয় নেই। ফুলকি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না।